কেটে যায় বেশ কয়েকটা দিন। রাজপুত্র প্রতাপ ফুলকুমারীর কোনো খোঁজ পায় না, তাই তো সে বড্ড হতাশ হয়ে যায়। এটা কি করে হতে পারে? এত খোঁজার পরও কেন আমি মেয়েটির কোনো খোঁজ পেলাম না? সব জায়গায় তো খুঁজলাম, কিন্তু কোথাও কোথাও নেই ওই মেয়েটি। তাহলে কোথা থেকে ও মাঝে মাঝে জঙ্গলে আসে? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে কি ওই মেয়েটাকে আমি খুঁজে পাবো না? তখনই রানীমা রাজকুমার প্রতাপের কাছে আসে। বাবা প্রতাপ, তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে চলেছি। শোনো, রূপনগর রাজ্যে যেতে হবে তোমাকে এক্ষুনি। রূপনগর রাজ্য থেকে খবর এসেছে তোমার বন্ধু চন্দ্রকুমারের শরীরটা নাকি ভালো নেই। তোমাকে একটু তার সাথে গিয়ে দেখা করে আসতে হবে। সে নাকি মানসিকভাবে খুব বিপর্যস্ত। কি বলছো কি মা? আমার বন্ধু মানসিকভাবে ভেঙে পড়েছে? কিন্তু কেন? কি হয়েছে? এই তো কিছুদিন আগে সে তার নিজের পছন্দের এক মেয়েকে বিবাহ করলো। তার তো এখন অনেক সুখে থাকার কথা। তাহলে হঠাৎ কি হলো এমন? সেসবের কিছু তো আমি জানি না, তবে আমার মনে হয় তুমি ওখানে গেলেই সবটা জানতে পারবে বাবা। হ্যাঁ মা, আমি আজই রওনা দেব আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য। আমার বন্ধুর যদি কিছু হয়ে যায় তাহলে আমার যে বড্ড কষ্ট হবে, কারণ সে যে আমার একমাত্র প্রিয় বন্ধু। এরপর রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে রূপনগর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর খুব তাড়াতাড়ি সে রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে এসে হাজির হয়। রাজকুমার চন্দ্রকুমার রাজপুত্র প্রতাপকে দেখে ভীষণ খুশি হয়। আহ, আমি আর সহ্য করতে পারতাছি না। ব্যথার যন্ত্রণায় কোমরটার মধ্যে যে আমার বড্ড কষ্ট হইতাছে। আমি আর সহ্য করতে পারতাছি না। আহ, ও, আর পারতাছি না গো, আর পারতাছি না। তোমারে কত করে কইলাম একটু দেখে শুনে চলবা, তুমি আমার কোনো কথাই শোনো না। এমন ছটফট করে চললে তো আস আর খাবাই। তাই তো এখন তোমার কোমরটা পর্যন্ত ভাঙে গেছে। এখন কি করবা তুমি? আমি জানি না কি করবো। আমি এখন চিন্তায় আছি রাজপ্রাসাদে যাওয়া নিয়ে। রাজপ্রাসাদের এই কাজটা কইরাই তো আমাদের সংসারখানা চলে। সেই কাজটাই যদি চইলা যায় তাহলে কি করবো? আর এদিকে কোমরের ব্যথার যন্ত্রণায় ছটফট করতাছি। কাল থেকে রাজপ্রাসাদে কে ফুল নিয়ে যাইবো কত? তুমি এত চিন্তা কেন করছো দিদি? এই যে আমি তো রয়েছি। যতদিন না তোমার কোমরটা ভালো হচ্ছে ততদিন আমি নিজে যাব রাজপ্রাসাদে ফুল দিয়ে। তুমি একদম চিন্তা করো না। সত্যি সত্যি কইতাছো বোন? তুমি তুমি রাজপ্রাসাদে যাইবা ফুল নিয়া? কিন্তু তোমার যে বড্ড কষ্ট হয়ে যাইব। সকাল সকাল ফুল নিয়ে রাজপ্রাসাদে দিয়ে আসতে হইব, রাজকুমারের ঘর সাজাইতে হইব। এসব কি তুমি পারবা? তুমি চিন্তা করো না তো দিদি, আমি সব কিছু পারবো। তুমি শুধু শুধু এখানে শুয়ে থাকো আর সুস্থ হও, আর আমি কাল সকাল সকাল রাজপ্রাসাদে ফুল নিয়ে যাব। তুমি আমার চিন্তাটা কমায় দিলা বোন, কিন্তু এখন আমার এই কোমর ব্যথার আমি কি করব সেটাই তো বুঝতে পারতাছি না। আহা, খুব ব্যথা করতাছে। তুমি চিন্তা কইরো না, তুমি একটু অপেক্ষা করো। আমি কবিরাজকে খবর দিছি, খুব তাড়াতাড়ি কবিরাজ আইসা তোমায় চিকিৎসা শুরু করব। আর দেখবা খুব তাড়াতাড়ি তোমার ব্যথাও কইমা যাইব। প্রতাপ, তুমি এসেছো? কতদিন আগে তোমার সাথে দেখা হয়েছে, আর আবার এতদিন পরে বুঝি তোমার এই বন্ধুটির কথা মনে পড়লো? কি আর বলবো বলো তো বন্ধু, তোমার তো পিতামশাই আছে, তিনি তোমার রাজ্যের সব দায়িত্ব সামলায়। কিন্তু আমার পিতামশাই তো নেই, যার কারণে রাজ্যের সব দায়িত্ব আমাকে সামলাতে হয়। এই জন্য সব সময় করে উঠতে পারি না। ও অনেক ভেবেছি তোমার সাথে দেখা করতে আসব, কিন্তু আশাই হলো না। এমনকি তোমার বিয়েতেও পর্যন্ত আমি আসতে পারলাম না। তবে রাজকুমার, শুনলাম তুমি নাকি মানসিকভাবে খুব ভেঙে পড়েছো। কি হয়েছে কি? নতুন নতুন বিয়ে করেছো, এখন তো হাসি খুশি থাকবে, তাই না? রাজকুমার কোনো কথা না বলে চোখের জল ফেলতে থাকে। কি চন্দ্র, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার এই বন্ধুটাকে তুমি সবকিছু খুলে বলো। এরপর
রাজকুমার প্রতাপকে তার জীবনের সব কথা খুলে বলে। প্রতাপ, তবে তো শুনলে, তবে আমার কেন জানি মনে হয় যা বলেছে ফুলকুমারী ভুল বলেছে। ও কখনো আমাকে ঠকাতে পারে না। সে আমাকে ছাড়া অন্য কারোর হাত ধরে চলে যেতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু তুমি তো বললে তোমার ফুলকুমারীকে অনেক খুঁজেছো কিন্তু পাওনি। তাহলে সে যদি নিজে থেকে লুকিয়ে না থাকতো তাহলে তাকে তো তুমি খুঁজে পেয়ে যেতে। যাই হোক, তুমি আর এসব নিয়ে ভেবো না। আমরা দুজনে মিলে তোমার ফুলকুমারীকে খুঁজে বের করব। বিধাতা চাইলে তুমি অবশ্যই তাকে খুঁজে পেয়ে যাবে। তোমার কথাই যেন সত্যি হয়। তবে প্রতাপ, তুমি এখনো কেন বিয়ে করছো না? তুমি কি এখনো তোমার মনের মতো কাউকে খুঁজে পাওনি? পেয়েছি বন্ধু, পেয়েছি। আমি আমার মনের মতো মানুষকে খুঁজে পেয়েছি, কিন্তু কোথায় তার বাড়ি, কী বা তার নাম, এসব কিছুই আমি জানি না। জানো বন্ধু, আমি যে মেয়েটির কথা বলেছি সে মেয়েটিকে দেখে আমি বড্ড মুগ্ধ হয়েছি। তার মুখের দিকে তাকালেই যেন আর চোখ ফিরিয়ে নেওয়া যায় না। এরপর কেটে যায় আরো একটা দিন। ওদিকে সকাল সকাল ফুলকুমারী কিছু ফুল নিয়ে রাজপ্রাসাদে হাজির হয়। বাহ, কি সুন্দর রাজপ্রাসাদ! কত বড় রাজপ্রাসাদ! এই রাজপ্রাসাদ দেখে যেন আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে। এই মেয়ে, কে তুমি? এই রাজপ্রাসাদে হঠাৎ করে প্রবেশ করলে যে? তুমি কি জানো না এই রাজপ্রাসাদে অচেনা কারো অনুমতি ছাড়া প্রবেশের আদেশ নেই? তাহলে কেন প্রবেশ করেছো এখানে? তখনই ফুলকুমারী তার দিকে ঘুরে তাকায়। ইনি কে? মালিনী দিদি যেরকম বর্ণনা দিয়েছেন তাতে করে তো মনে হচ্ছে ইনিই রানীমা। হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি নিশ্চয়ই রানীমা, তাই তো? আসলে মালিনী দিদি পড়ে গিয়ে কোমরে অনেক আঘাত পেয়েছে। তিনি কয়েকদিন রাজপ্রাসাদে আসতে পারবেন না ফুল দিতে, আর তাই তো আমি ওনার হয়ে রোজ রাজপ্রাসাদে এসে ফুল দিয়ে যাব। আর আমি হলাম মালিনী দিদির ছোট বোন কুমকুম। ও আচ্ছা, তুমি মালিনীর ছোট বোন কুমকুম। মালিনী এর আগে তোমার কথা আমাকে অনেকবার বলেছে। ভালো হয়েছে তুমি এসেছো। তাহলে আর দেরি না করে যাও, রাজকুমারের কক্ষে ফুল সাজিয়ে দিয়ে এসো, কেমন? আগে রানীমা, তাই হবে। দেখেছেন মহারাজ, প্রতাপ রাজপ্রাসাদে আসার পরই আমাদের কুমারটা একটা রাতের মধ্যে কতটা স্বাভাবিক হয়ে গেছে। আমার কুমার ঘর থেকে বের হতো না, আর দেখো ও রাজ উদ্যানে আজ প্রতাপের সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে যে আমার বড্ড ভালো লাগছে। আপনি এক্ষুনি রাজকুমার প্রতাপের সাথে কথা বলে দেখুন না, তার মূল্যবান সময় নষ্ট করে যদি সে আরো একটা দিন থেকে যেত তাহলে আমাদের কুমারটা আরো কিছুটা স্বাভাবিক হয়ে যেত। কিন্তু রানী, প্রতাপকে এ কথা আমি কি করে বলবো? প্রতাপের পিতা নেই, তাই প্রতাপকেই সব কাজ নিজে হাতে সামলাতে হয়। তবে একটা কাজ করা যায়, সেটা হলো তুমি যদি চাও আমাদের রাজকুমারকে প্রতাপের সাথে তার রাজ্যে কিছুদিনের জন্য পাঠানো যায়। রাজকুমার প্রতাপের সাথে থাকলে ওর মনও ভালো থাকবে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন, তাহলে সেটাই করুন। আমি বরং প্রতাপের সাথে গিয়ে কথা বলি, রাজকুমারকে তাদের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করি। কি হলো কি বন্ধু, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? প্রস্তুত হয়ে নাও, আমার সাথে না তুমি আমার প্রাসাদে যাবে। প্রতাপ, আসলে আমার না কোথাও যেতে ইচ্ছা করছে না। আর তাছাড়া আমি যদি এই রাজপ্রাসাদ থেকে অন্য কোথাও যাই, এর মধ্যে যদি আমার ফুলকুমারী ফিরে আসে, আর ফিরে এসে যদি ও আমাকে কোথাও দেখতে না পায়, তাহলে কি হবে একবার ভেবেছো? চন্দ্রকুমার, তুমি তোমার ফুলকুমারীর জন্য আমার সাথে আমার প্রাসাদে যেতেও চাচ্ছ না? আচ্ছা, এমনও তো হতে পারে তুমি আমার সাথে আমার প্রাসাদে গেলে, আর তাছাড়া এমনও তো হতে পারে যে তুমি আমার রাজ্যে কোথাও তোমার ফুলকুমারীকে খুঁজে পেতেই পারো, তাই না? হ্যাঁ হ্যাঁ প্রতাপ, এটা তুমি মন্দ বলনি। সত্যি সত্যি যদি আমি তোমার রাজ্যে আমার ফুলকুমারীকে খুঁজে পেলেও পেতে পারি, তাহলে চলো আমি তোমার সাথে যাব তোমার রাজ্যে।
যেই কথা সেই কাজ। রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে খোঁজার উদ্দেশ্যে রাজকুমার প্রতাপের সাথে তাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বন্ধুরা, তাহলে কি রাজকুমার চন্দ্রকুমার এবার ফুলকুমারীকে খুঁজে পাবে? সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।